ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বাস্তবায়ন ও আমদানি করা মোবাইলের উপর আরোপিত ৫৭% ট্যাক্সের প্রতিবাদে আগারগাঁও বিটিআরসি কার্যালয় ঘেরাও করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সেখান থেকে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আন্দোলনকারীরা কি বলছেন? সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। তমাল, তারা মূলত ৬ দফা একটি দাবি উপস্থাপন করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ সরকার আগামী ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেটগুলো যে আছে এগুলো নিবন্ধন করার যে প্রক্রিয়া চালু করেছে, যার মাধ্যমে দেশে আমদানিকৃত যে অবৈধ ফোনগুলো আছে সেগুলো নিবন্ধন করতে হবে এবং সিমের মাধ্যমে হোক যেভাবে হোক এটা নিবন্ধন করে একটি প্রক্রিয়ার মধ্যে আনতে বাংলাদেশ গভর্নমেন্ট চেয়েছেন। সেখানে তারা যে নতুন আইনটি করেছেন IEMI, এই আইনের পদ্ধতিটা যে আছে পদ্ধতিটা সংস্কার পাশাপাশি বাংলাদেশে যে নতুন NEI এর সিস্টেম করা হয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নাম্বার দেওয়ার চিন্তা করেছে গভর্নমেন্ট, সেই আইনের সংস্কার সহ তাদের যারা আমরা যাদেরকে সাধারণত লাগেজে করে যারা মোবাইল বাংলাদেশে আনেন, অর্থাৎ আনঅফিসিয়ালি ফোন যারা আনেন, তাদের উপরে যে ৫৭% কর আরোপ করা হয়েছে সেই কর আরোপের প্রতিবাদে তারা কিন্তু সকাল ১০টা থেকে আজকে এই আগারগাঁও বিটিআরসি ভবনের সামনের সড়কটি অবরোধ করে রেখেছেন। তারা মূল জানিয়েছেন যে যেহেতু অফিসিয়াল ফোনগুলো যে আছে দেশে যে সমস্ত ৯টি প্রতিষ্ঠান রয়েছে সেই ৯টি প্রতিষ্ঠানের পাশাপাশি তারা যেভাবে আনঅফিসিয়াল ফোনগুলো আনেন সেগুলোর একটা রেজিস্ট্রেশন তারা চাচ্ছেন, কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যে করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে NEI এর মাধ্যমে, সেই পদ্ধতিটা তারা আসলে পরিবর্তন চাচ্ছেন। তারা চাচ্ছেন যে কোনো শুল্ক যেখানে আরোপ করা হবে সেই আরোপিত শুল্কটা অবশ্যই তাদের সীমার মধ্যে হতে হবে এবং যৌক্তিক হতে হবে, এমনটা তাদের দাবি। সেই দাবির প্রেক্ষিতে তারা সকাল থেকে এখানে আসছেন। এখানে শুধুই যে ঢাকায় যারা এই মোবাইল বিজনেস করে থাকেন তারাই যে একত্র হয়েছেন এরকম না, বরঞ্চ দেশের প্রায় সবকটি জেলা থেকে তাদের যেই সকল সদস্যরা রয়েছেন অর্থাৎ মোবাইল বিজনেসম্যানরা রয়েছেন তারা কিন্তু এখানে একত্র হয়েছেন এবং তাদের একটি ব্যানারও এখানে রয়েছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নামে। সেই কমিউনিটির পক্ষ থেকে কিন্তু আজকের এই প্রতিবাদ জানানো হচ্ছে এবং তারা জানিয়েছেন গভর্নমেন্ট যদি বৈধভাবে তাদেরকে বিজনেস করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালায় তাহলে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তারা অংশগ্রহণ করবে, কিন্তু অবশ্যই সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তাদের উপরে যে আরোপিত কর হবে সেই করটা যৌক্তিক হতে হবে। কারণ যৌক্তিক কর না হলে তাদের সাধারণ যে ভোক্তা সেই ভোক্তাদের কাছে মোবাইলের যে চাহিদা এবং মোবাইল বিক্রির পরিমাণ কমে যাবে, যাতে মোবাইল বিজনেস এবং বিজনেসের সাথে জড়িত যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবে বলে তারা দাবি করেছেন। তমাল, সোহাগ, আপনাকে ধন্যবাদ।